10 বছরের সংসার শেষ হতে চলল। তিলে তিলে গড়া সংসারটাকে ভেঙে ফেলতে হয় একটা সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। কি ভাবছেন আমার ভালোবাসার মানুষেরা, সত্যি সংসারটা ভেঙে গেল? অনেকে মিষ্টি কেনার জন্যে নিশ্চয়ই বেরিয়ে পড়েছে, সংসার ভেঙেছে মিষ্টি খাবে। সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ এমন থাকে যাদের পছন্দ করি না, আশেপাশে দেখতে চাই না, তারা কিন্তু আমাদের উপর নজর ঠিকই রাখে, সেটা ভালোবেসে হোক কিংবা হিংসে করে। যাই হোক, মূল কথায় ফেরা যাক। একটা সংসার কিন্তু তিলে তিলে গড়ে ওঠে, ভেঙে চুরে গড়ে ওঠে। যখন দুজন থাকি তখন একরকম থাকে সংসারটা, যখন সন্তান চলে আসে তখন আরেক রকম। কিছু কিছু জিনিস ভাঙা হয়, গড়া হয়, নতুন করে কেনা হয়, সব কিছু মিলিয়েই ভেঙে চুরেই গড়ে তোলা। তো আজকে 10 বছরের সংসারে আপনাদের ভাইয়া আমাদের বিয়ের সময় সেই একটা তোশক বানিয়েছিল, 3টে বালিশের সাথে সাইড বালিশ আর হচ্ছে 2টো মাথার বালিশ আর তোশকটা। তো প্রায় 10টা বছর ব্যবহার করা হয়ে গেছে। জিনিসগুলোর যত্ন সেরকম নিতে পারিনি, কারণ এই ধরনের জিনিসগুলো রোদ্রে দিলে ভালো থাকে, আর আমার যেহেতু সেরকম কোনো ওয়ে ছিল না রোদ্রে দেওয়ার মতো। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তো ছাদটা বেশ উঁচু, 5-6 তলা প্রায়, নিয়ে যাওয়া সম্ভব না। তাছাড়া এখনকার ছাদে তো প্রায় বাগান করে থাকে বাড়িওয়ালারা, গাছ লাগানো থাকে, তো এইসব জিনিস দেওয়ার মতো কোনো চান্স থাকে না। তো তাই আর রোদ্রে দেওয়া হয়নি, সেজন্য আমার মনে হলো খারাপ হয়ে গেছে। যেই ভাবা সেই কাজ, নতুন একটা তোশক বানিয়ে নিলাম। আপনাদের ভাইয়ার অপেক্ষা আর করলাম না, নিজেই বানিয়ে নিলাম। যেহেতু সংসারটা নিজের মতো করে সাজাতে ইচ্ছে করে, সেটা সব কিছু দিয়েই, তোশক হোক কিংবা একটা পানির জগ, এইসব জিনিস যেহেতু সময় লাগে না, তো সকালেই অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল আর বিকাল দিকেই পাঠিয়ে দিয়েছে। তো এই ধরনের জিনিস ঘরে এভাবে উপরে রেখে তো আর বসে থাকা যায় না। ভেবেছিলাম একটু রেস্ট নেব দুপুরের পর, তো বিকাল দিকেই যেহেতু চলে এসছে, আবার সব কিছু উল্টাপাল্টা করে বিছিয়ে নিলাম, ঘরটর ঝাড় দিয়ে। দেখতে পেলাম সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম একটু নুডলস রান্না করে দিই। সন্ধ্যায় চা নাস্তার সাথে চায়ের সাথে টাটাও হয়ে যাবে। আর আমি কিভাবে সিম্পল ওয়েতে নুডলস রান্না করি সেটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আর আমি খুব বেশি কিছু ব্যবহার করতে পারি না, নুডলসে দিতে পারি না, কারণ আমার মেয়েটা খুবই বেছে বেছে খায়, ওর জন্য কিচ্ছুই দেওয়া যায় না, কোনো সবজি বা কোনো কিছু, শুধুমাত্র একটু কাঁচামরিচ দিয়ে। আর কালারটা অবশ্য ওর হলুদ হতে হবে, সেই জন্য একটু হলুদ সামান্য পরিমাণ দিয়ে নুডলসটা রান্না করা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।